ঘড়ি চালু হও, ঘড়ি, হ্যাঁ 4:30 এখন সময়। আর এই যে 3টা পোস্ট বক্সের যেই এগুলার আসলে কি বলে, চিঠির বাক্স, খোলার সময় দেয়া আছে। ঢাকা 123, বিদেশ ঢাকা 130, ঢাকা শহর ঢাকা 130, সরি 1230 আর 1230 হচ্ছে বাংলাদেশ একটা, ঢাকা শহর একটা, বিদেশ একটা। এগুলোর সাথে আমরা এক সময় অনেক পরিচিত ছিলাম। আসলে আমার জীবনে আমি কখনো চিঠি লিখি নাই কাউকে, কিন্তু ছোটবেলায় দেখতাম যে চিঠি আসতো। বাট এখন এই চিঠির প্রচলনটা এমনভাবেই বন্ধ হয়েছে, এখানে চিঠি দিলে এগুলা যাবে কিনা কে জানে, তালাগুলাও খোলা হয় কিনা কে জানে। পাশেই হচ্ছে জুতা সেলাইয়ের দোকান। দুইটা জিনিস দেখেই না আমার অনেক পুরানো একটা ব্যাপার মনে পড়লো। পুরানো কিছু ব্যাপার ছিল না, সদরে হচ্ছে গ্রামের যে সদর এরিয়াটা থাকতো, বাজার এরিয়া, ওইখানে পোস্ট অফিস থাকতো, অ্যান্ড ওইখানেই হচ্ছে জুতা সেলাই টিলাই এই সমস্ত ব্যাপারগুলো থাকতো। আবার মাঝে মধ্যে বড় বড় গাছের নিচে হচ্ছে হাট বসতো। ওই ব্যাপারগুলো খুব ছোটবেলায় আমি গ্রামে ছিলাম, তো আমি আমার মনে হয় 5-6 বছর পর্যন্ত গ্রামেই বড় হয়েছি। কিছু কিছু ব্যাপার মেমোরিতে মাঝে মধ্যে আসে, এরকম পুরনো পুরনো জিনিস দেখলে ওইগুলা একটু মেমোরিতে মাঝে মধ্যে খেলে। যাকে এগুলো আজকে আমাদের ব্যাপার না, হচ্ছে ভিডিওর কোনো কথা বলার টপিক না। তারপরে পুরানো পুরানো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। যারা নতুন এই পৃথিবীতে আসছেন তারা পুরনো ভাইবটা কিছুটা হলেও আমার কথা থেকে নিতে পারবেন, যে হ্যাঁ আমি যেহেতু আপনাদের চেয়ে আমি বড়, যাদের চেয়ে বড় তাদেরকে বলতেছি। যাই হোক, আজকে আপনাদেরকে একটু উপদেশ দিব যারা হচ্ছে নতুন ভিডিও করছেন বা নতুন কিছু করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা। ভিডিও মেকিংটাও কিন্তু এখন একটা উদ্যোক্তা, যারা ভিডিও মেক করে তারা উদ্যোক্তা, কারণ যেহেতু এটা থেকে ইনকামের একটা ব্যবস্থাও হয়। ওরে মাজদা এমএক্স, অ্যান্ড ইনকামের ব্যবস্থার সাথে সাথে হচ্ছে আপনার সাথে আরো বেশ কিছু মানুষ হচ্ছে ইনকামের, তাদেরও ইনকামের ব্যবস্থা হয়। মানে আপনিও নিজের ইনকাম করতেছেন, সাথে হচ্ছে আরো কিছু লোককে ইনকামের ব্যবস্থা করতে পারতেছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, এক শাহরুখ খান এইখানেও মানুষের পেটে খাবারের ব্যবস্থা করতেছে। এখন বলবেন কিভাবে? ওনার মুভিগুলা নিয়ে যারা বিজনেস করতেছে বাংলাদেশে, তারা তার মুভি নিয়েই তো বিজনেস করে খাবারের ব্যবস্থা করতে পারতেছে। তাহলে এক সেলিব্রিটি ওইখানে বসে বাংলাদেশের বা সারা পৃথিবীর কোনায় কোনায় কিন্তু তার কারণে অনেকের পেট চলতেছে। এটাই আসলে এই ধরনের উদ্যোক্তা হওয়া উচিত, এবং এত বড় উদ্যোক্তা হওয়ার আগে নিজের পেট যাতে নিজে পালতে পারেন, এতটুকু উদ্যোক্তা হওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরে যখন বড় সড়ো চিন্তা ভাবনা, ওইটা বড় সড়ো চিন্তা ভাবনা। যাই হোক, আজকে আমি অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এটা এখন চলেন শুরু করি আমরা। তার আগে একটু ইন্ট্রোটা দেই, অনেকদিন ইন্ট্রো দেই না। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। এর সময় আমি আবার ভি দেখাই। একটা সময় ছিল যখন হচ্ছে আমি জিক্সার চালাই, নীলটা কার্বোরেটর জিক্সার, ডুয়েল টোন ডুয়েল ডিস্ক। আর আমি রাতে ফেরার সময় দেখতেছি দুইটা লোক একটা R15 ধাক্কাইতেছে, নতুন কিনছে শোরুম থেকে, সিটের পলিথিন খুলে নাই। এয়ারপোর্ট থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দিকে আসতেছে, মানে জসিমউদ্দিন রোডের দিকে, অ্যান্ড ওই জায়গায় বাইকটা ধাক্কাইতেছে। আমি তাদেরকে দেখে থামলাম যে ভাইয়া কি অবস্থা, কি হয়েছে বলেন তো। বলতেছে ভাইয়া আসলে ফুয়েল শেষ হয়ে গেছে। এখন ফুয়েল শেষ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমি বললাম শোরুম থেকে কিনে ফুয়েল ঢোকান নাই? বলে না, ভাবছিলাম যে একবারে বাসায় চলে যাব, পরে ফুয়েল ঢোকাবো। আসলে এই হলো প্রথম শিক্ষা, শোরুম থেকে বাইক কিনলেই প্রথমে ফুয়েলটা ভালো পরিমাণে নিয়ে একটা সেফ অবস্থানে যাওয়া উচিত, অন্ততপক্ষে হাফ ট্যাঙ্ক। অলওয়েজই হাফ ট্যাঙ্কের উপরে আমি মনে করি ফুয়েল রাখা উচিত, কারণ কখন কোন জায়গায় আপনার দৌড় দিতে হবে এটা বলা যায় না। তাহলে তারা ধাক্কাইতেছে, আমি থামলাম। আমি তো খুব জ্ঞানী, তাই না? আমি তখন অনেকদিন ধরে বাইক চালাই। তারা ফুয়েল শেষ হয়ে গেছে, তারা বুঝে না। আমি বললাম এই যে দাঁড়ান, রিজার্ভে দিয়ে দিতেছি, R15 ভার্সন 3 আমি রিজার্ভে দিয়ে দিব, বুঝেন ব্যাপারটা। অ্যান্ড রিজার্ভের সুইচ খুঁজতে যায় আর তো পাই না। এখন হুট করে মাথায় আসলো হচ্ছে আমাদের এক ভাই আছে, সে আবার MT-15 চালাইতো। এখন R15 ভার্সন 3 আর MT-15 ভার্সন 1 এর ইঞ্জিন যে সেম, এটাও কিন্তু আমি জানতাম না। ট্যাঙ্কও যে সেম, মানে ট্যাঙ্কের টেকনোলজি যে সেম, এটাও আমি জানতাম না। তাকে 2-3 বার ফোন দিলাম, সে ফোনটা ধরলো না, কারণ তখন বেশ রাতও হয়ে গেছিলো। আসলে সে আর রাতে হয়তো ফোনটা ধরে নাই। পরে আমি আর জানতে পারলাম না। তারপরে তাদেরকে কি বললাম যে ভাই আমার বাইক থেকে যে একটু সামনে নিয়ে দাঁড়ান না ভাই। আচ্ছা, তাদেরকে বললাম যে ভাই আমার বাইক থেকে তো তেল বের করতে হলে বোতল লাগবে, এখানে তো বোতলও নাই। আর আমি নিজেও জানতাম না যে নিচ দিয়ে যে তেল বের করতে হয়। আমিও তখন নতুন বাইকার, মানে নতুন বলতে বাইক তো অনেক আগে থেকে চালাই। এই টেকনোলজি গুলা নিয়ে আমি তখন আসলে অতটা জ্ঞান খাটাইতাম না। আর জ্ঞান খাটাইতে যায় তাদেরকে আমি বললাম যে আপনার তো আসলে রিজার্ভের সুইচই নাই। এখন FI এ তো রিজার্ভের সুইচ থাকে না ভাই। FI হচ্ছে ফুয়েল পাম্প দিয়ে, এখানে একটা পাম্প থাকে, ওইও পাঠায় হচ্ছে ইঞ্জিনের ভিতরে ফুয়েল ইনজেক্টর দিয়ে ফুয়েলটাকে পাঠায়। আর কার্বোরেটর হচ্ছে চোয়া পরে, কোনো মোটর নাই, কিছু নাই, ট্যাঙ্কটা থাকে উপরে, অ্যান্ড ট্যাঙ্ক থেকে নিচের দিকে চোয়া পাইপ দিয়ে হচ্ছে ফুয়েলটা পরে। এখন এগুলা তার আমি ওই সময় জানতাম না।
এগুলা কেন বলতেছি, এক এক করে সবই ভাঙতেছি আপনাদেরকে। যাই হোক, পরে আমি তাদেরকে পারি নাই, তারপরে তাদেরকে হচ্ছে বললাম ভাই এদিক দিয়ে সামনে দিয়ে ঠেলে একটু ইউ টার্ন নিয়ে, যেহেতু বোতলে করে ফুয়েল দিবে না কোনো পাম্পে থেকে, অপোজিটে ফুয়েল পাম্প ছিল, একটু সামনে থেকে ইউ টার্ন নিয়ে আসতে হবে। দুজন যেহেতু আছেন, গিয়ে ফুয়েলটা ওইখান থেকে লোড করে নেন, তাহলে জিনিসটা আপনার জন্য ভালো হবে। যাই হোক, পরে তারা ওইটাই করছিল আর আমিও বাসায় চলে গেছিলাম। আর তারপরে আমি পরের দিনই হচ্ছে এই গানটা নিচ্ছি। ওই যে ভাইকে ফোন দিছিলাম উনি আমাকে ব্যাক করলো আর বললো যে ভাইয়া ওটার আসলে ফুয়েলের কোনো কাঠা থাকে না, কোনো সুইচ থাকে না ফোনের, এফআই হচ্ছে আপনি এই ফুয়েলের যে এটা এখান থেকেই দেখতে পারবেন, ইমার্জেন্সিতে চলে গেলে তখন আপনাকে লোড করে নিতে হবে। ইমার্জেন্সিতে 2.5 লিটারের মতো থাকে, মোটামুটি 100 কিলোর মতো যাওয়া যায়, বাট তারপরেও 100 কিলো আপনি ধান্দায় না রেখে 20-30 কিলোর মধ্যেই লোড করে ফেলেন, বা তেলের রিস্ক আর নিয়েন না। রিজার্ভের মতো না এটা, যে রিজার্ভে মানে কার্বোরেটরের মতো না। এখন তো অনেক কার্বোরেটর বাইকেও কিন্তু নাই, এই যে রিজার্ভের সুইচ নাই কার্বোরেটরে, দেখা যায় ওই যে এই কাটা দেখেই আপনাকে বুঝতে হবে। যাই হোক, এই জ্ঞান দেওয়া শেষ, এবার আসেন মূল জ্ঞানে আসি। একটা মানুষের মাথায় আসলে একটা লিমিট আছে, এক একজনের লিমিটের সাইজটা এক এক রকম। অনেকে অনেক কিছু ক্যাপাসিটি, অনেক কিছু মাথার মধ্যে রাখতে পারে, মানে অনেক কিছু লোড করে রাখতে পারে, অনেকে পারে না। যেমন আমি খুব কম জিনিসই পারি, এই জন্য আমি চেষ্টা করি আমি যখন যেই ট্রেডে থাকি, যেইটা নিয়ে কাজ করি, ওইটা নিয়েই আসলে ওই ব্যাপারটা নিয়েই আমার ব্রেনটাকে বিজি রাখতে। অন্যান্য জিনিসগুলো আমি চেষ্টা করি যে মাথার মধ্যে আমার না রাখতে। যেমন আপনি যদি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করেন একটা ভালো চোখের ডাক্তার কই পাওয়া যাবে, আমি বলতে পারবো না, কারণ আমার মাথায় এটা নাই। হঠাৎ করে যদি আপনি জিজ্ঞেস করেন যে মানবাধিকারের কোনো একটা যদি কেস করা লাগে, তাহলে এটা কোন জায়গা থেকে করতে হবে, ভাইয়া একটু সাইডে প্লিজ, আর আমি এটা আপনাকে বলতে পারবো না। কিন্তু অনেক লোক আছে এগুলো সব তার মাথায় থাকে, আপনি যে কোনো জিনিস জিজ্ঞেস করলে তার কাছে ওটার একটা সলিউশন পাবেন। এবং এই ধরনের লোকগুলো আবার দেখবেন কোনো ব্যাপারে খুব একটা বেশি জ্ঞান রাখে না, সব ব্যাপারে অল্প অল্প রাখে, গুড ফর নাথিং টাইপের কিছু লোক থাকে না। যাই হোক, আমি তাদেরকে খারাপ বলতেছি না, তাদের দ্বারাও আমাদের অনেক উপকার হয়। তবে এইবার আসতেছি হচ্ছে মূল ব্যাপারে। আমার ভিডিও যারা দেখেন, এর মধ্যে আমার মনে হয় অনেকেরই এরকম একটা ইচ্ছা আছে যে নিজে ভিডিও বানাবেন, কারণ আমার হোয়াটসঅ্যাপে প্লাস আমার ইনবক্সে অনেক মেসেজ আসে, ভাইয়া এই কিনছি, সেই কিনছি, ক্যামেরা কিনছি, ফুল সেট আপ করছি, এবার আপনার সাথে একটু ভ্লগিং আইডিয়া নিয়ে কথা বলতে চাইতেছি যে কিভাবে শুরু করব। ভাই মানে এই প্রশ্নটা আমার কাছে প্রচুর আসে, আর এই প্রশ্নটা আমি দেখতে দেখতে সত্যি কথা আমি না এই প্রশ্নটা আর দেখতে চাই না, কারণ আমি অনেকগুলা ভিডিও বানাইছি এগুলা নিয়ে যে কিভাবে ভিডিও শুরু করবেন, ভিডিও করা শুরু করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া হিংসাটা ত্যাগ করতে হবে। কেন বললাম, আমি এই কথাটা সবসময় বলি যে আমার ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমি যা যা করছি ওগুলা মাঝখান থেকে কিছু ভিডিও দেখেন যে আসলে আমার ফর্মুলাটা কি ছিল এই পর্যন্ত আসার। এখন অনেকে শুরুতেই বলে ফেলবেন যে একটা ধান্দা ধরছে এমএসআই, তার ভিডিওগুলো দেখবো আর তারে ভিউ দিব। ভাই দরকার নেই আপনার আমার ভিডিও দেখার, শেখার জন্য আপনার ভিডিও দেখতেই হবে। যদি শুরুতেই আপনার ভিতরে এরকম একটা হিংসাত্মক ব্যাপার স্যাপার চলে আসে যে এমএসআই এর ভিডিওগুলো দেখলে তো ওরে ভিউ দিয়ে দিতে হবে, ভাই ভিউ আপনার কাছে ভিউ কি খুব মূল্যবান কোনো কিছু? ভিউর জন্যই তো এই লাইনে আসতে চাইতেছেন, তাই না? তো একটু দিলেন না হয় আরেকজনকে ভিউ শেখার জন্য। তো কখনো কৃপণতা করতে হবে না, প্রচন্ড পরিমাণ ভিডিও দেখতে হবে। ওই এক এমএসআই এর ভিডিও দেখলে কাজ হবে না, বিভিন্ন লোকের বিভিন্ন রকম ভিডিও দেখলে আপনার মাথায় আসবে যে কিভাবে আপনি ভিডিও করবেন। আর আরেকটা জিনিস, যেটা বর্তমান মার্কেটে আমাদের এখন যে মার্কেটটা চলতেছে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি অনেক দূর আগে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এখন ব্যাপারটা কিরকম, আগে এক সময় যেমন স্যামসং ভাই ছিল, এটিসি ছিল, আছে আর কি, ওনারা মার্কেটে এখনো আছে, এরকম অনেকেই আছে যারা হচ্ছে টেকনোলজি নিয়ে আইডিয়া দিত। নতুন ফোন বা নতুন কোনো টেক প্রোডাক্ট আসলেই তারা ওইটা নিয়ে আইডিয়া দিত, আর আমরা দেখতাম। কিন্তু এখন কি হয়ে গেছে জানেন, ওইগুলার দাম নিয়ে মানে আমরা প্রথমে এটার একটু উপহাসি করতাম যে ফেরিওয়ালা ব্লগার বিভিন্ন দোকানে যাইতেছে, এগুলার দাম জানাইতেছে। এই ব্লগিংটাও কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস। আপনি জুতার দোকানে যায় জুতার দাম জানাইতেছেন, আপনি স্যুটের দোকানে যায় স্যুটের দাম জানাইতেছেন, আপনি শীতের দিনে কম্বলের দোকানে যায় কম্বলের দাম জানাইতেছেন। যেই লোক বেচতেছে, এই যে উনি যেমন এটা বানাইতেছে, দেখেন এটা যদি উনি এখানে বানায় কম দামে বেচতে পারে, এই খবরটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, তাহলে আপনার উপকার হইতেছে, প্লাস এই লোকটার উপকার হইতেছে। সেম ওরকম আপনি যদি এই টাইপের ব্লগ করেন যে এই দোকানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়, সেটা রান্নার উপকরণ হোক, জুতা হোক, লিপস্টিক হোক, আর প্রসাধনী টাইপের জিনিসপত্র হোক, এই ইনফরমেশনটা যে কিনবে তার জন্যও ভালো, যে বেচবে তার জন্যও ভালো। এখন আপনি আবার একটা কথা বলতে পারেন, কিছু লোক সব ভালোর মধ্যে একটা খারাপ ধরবে, এই জন্য আমি খারাপটা সহ বলতেছি যে এমএসআই ভাই আপনি তো নিজের লাইফস্টাইল দেখাইতেছেন, ওই ভিডিও তো চলতেছে, তাহলে আমাকে কেন দোকানে পাঠাইতেছেন? ভাইয়া আপনি একটু শুরু থেকে এই পর্যন্ত, আপনাকে আমি একটা কথা বলি, শুরু থেকে এই পর্যন্ত একটু দেখে আসেন যে আমি আমার লাইফে কি নিয়ে ভিডিও করি নাই।
জুতার দাম থেকে শুরু করে মোটরসাইকেলের দাম পর্যন্ত সব ভিডিওই আমার চ্যানেলে আছে এবং এগুলো আমার লাইফের একটা অংশ। আমি আমার লাইফে এগুলা করি, এই সমস্ত জায়গায় যাই, এগুলা দেখাইছি। এখন আপনি যদি মনে করেন আমি এরকম কিছু চ্যানেল দেখছি, চ্যানেলে ভিডিও শুরু করে প্রথম ভিডিওটাই দিছে এই তো ঘুম থেকে উঠলাম, বাজারে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিব। ভাই আপনি ঘুম থেকে উঠছেন তাতে আমার কি? আপনি বাজারে যাচ্ছেন তাতে আমার কি? আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন না নেশা করেন তাতে আমার কি আসে যায় বলেন? কিছুই আসে যায় না, তাই না? দেখবে না মানুষ এইভাবে। তাই প্রথমে আপনি যদি পপুলারিটি পাইতে চান, ভ্লগটারে যদি শুধু শখ না কিছুটা প্রফেশনাল নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি একটু কমার্শিয়াল হন। আপনি ট্রাই। এই মোটরসাইকেল ধরছে, তাও আবার মেয়ে সহ। এইখানে আবার শুরু হয়েছে রে ধরা। সাবধান সাবধান রানা। যাক, যেটা বলতেছিলাম, যদি একটু কমার্শিয়ালি চিন্তা করতে চান তাহলে ইনফরমেশন নিয়ে কাজ করেন। আমি যেটা বললাম শুধু এটা না, অন্য কিছু নিয়েও কাজ করতে পারেন। আর যদি কলা নিয়ে কাজ করতে চান, মানে আর্ট নিয়ে কাজ করতে চান, তাহলে যেটা আপনি জানেন ওইটা করেন। ভাই আমি কোনো আর্টই জানি না আসলে। আমার কথা যে মানুষ পছন্দ করবে এটাও তো আমি জানতাম না, করতে করতে বুঝছি। আর কিভাবে ভিডিও শুরু করব এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ভাই ভিডিও শুরু করেন, 50টা ভিডিও দেন, আপনার ভিডিওর কমেন্টে আপনাকে বলে দিবে যে আপনার আসলে কোন দিকে যাইতে হবে। এটা আমি কিভাবে বলবো বলেন? আর আমার এত সময় কই যে আপনার সাথে কথা বইলা আপনাকে জানানো যে আপনার ভিতরে কি আছে আপনি ওইটা করে খান। আমি তো টিচার না ভাইয়া, দেখেন, মানে আমার কথায় আপনি যেটা করবেন ওটা করে আপনি তো ফেলিয়ারও হইতে পারেন। আপনি যে সাকসেস হবেন এর কোনো গ্যারান্টি তো নাই। আমি নিজেই তো সাকসেস না, তাই না? আমি যদি সাকসেস হতাম এতদিনে আমার কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো, সেখানে আমি 5 লাখই বানাইতে পারতেছি না। আচ্ছা, 5 লাখ থেকে মনে আসতে হচ্ছে তাড়াতাড়ি 5 লাখ বানান। আপনারা আমার চ্যানেলে 5 লাখ যদি বানায় দেন তাহলে কি হবে জানেন? আমরা একটা গ্রুপ ট্যুরে, আসলে রাইড না, একটা গ্রুপ রাইড করতে বের হবো, যেখানে হচ্ছে আমার যে কোনো সাবস্ক্রাইবার অ্যাড হইতে পারবে। এজন্য চলেন আমরা তাড়াতাড়ি MSI Vlogs চ্যানেলটাকে 5 লাখ বানায় দিই। যাই হোক, এটাই আসলে বলার ছিল। এখন আপনি যদি আমাকে ফলো করে আমার মতো কিছু করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটাতে যে আপনি সাকসেস হবেন ওটার সম্ভাবনা কম। কিন্তু বর্তমান মার্কেটে ইনফরমেশন নিয়ে খেললে আপনি অবশ্যই সাকসেস হবেন। এই যে গরু দেখে মনে পড়লো, ধরেন গরুর খামারে আপনি গেলেন, খামারে গিয়ে গরুর বিভিন্ন প্রাইস বা গরু কিভাবে তারা লালন পালন করতেছে, তাদের এখান থেকে গরু বুকিং দেওয়ার সিস্টেম কি, এগুলা নিয়েও যদি কাজ করেন দেখবেন যে অনেক শেয়ার হবে। এক খামারি আরেক খামারির সাথে শেয়ার করবে। আপনি শস্য খেতে, মানে শস্য খেতে যে ইনসেক্ট ক্লিনারগুলা ব্যবহার, ইনসেক্ট ক্লিনারই তো বলে, ইনসেক্ট কিলার বা ক্লিনার যেগুলা ব্যবহার করা হয়, মানে ওই পোকামাকড় দমনকারী যেই ওষুধ টষুধ বিক্রি করা হয়, যদি এইগুলার ইনফরমেশনও আপনি শেয়ার করেন দেখবেন এটাও অনেকে আপনার ভিডিও শেয়ার করবে, কারণ এটাও মানুষের উপকার হবে। তাই আমার মনে হয় যে এখন বর্তমানে যারা নতুন ভিডিও করতে চাইতেছেন একটু ইনফরমেশন নিয়ে খেলেন। যেমন আপনি নার্সারি নিয়েই খেলতেছেন, অদ্ভুত অদ্ভুত গাছ, অদ্ভুত এই যে এখানে নার্সারি দেখে মনে পড়লো, এখানে কি কি গাছ ওনারা করে, কোন গাছ কিরকম দাম, এগুলা যদি শেয়ার করেন দেখবেন অনেক মহিলারা বা পুরুষরা গাছের অনেক শখ, তারা আপনার ভিডিও দেখবে এবং একজন আরেকজনকে শেয়ার করবে, আপা দেখছেন, ভাবি দেখছেন, অমুক একটা গাছ অমুকের কাছে এত কমে পাওয়া যায়, আমরা তো বাড়ির কাছ থেকে এত বেশি দাম দিয়ে কিনলাম। এইভাবে আপনি হয়তো পপুলারিটি পেয়ে যাবেন। জাস্ট আমার মনে হইলো যে ব্যাপারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকেই ভিডিও বানাইতেছে, ক্যামেরা কিনতেছে, 50-60 হাজার টাকা নষ্ট করতেছে এবং পরে কি করতেছে শেষ মুহূর্তে যা এগুলা অর্ধেক দামেও না আরো কমে বিক্রি করতেছে, অথবা ঘরে পচাইতেছে, নষ্ট করতেছে, ফাঙ্গাস পড়তেছে, এগুলা বরবাদ হইতেছে। এই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আমি আমার প্রথম যেটা ক্যামেরা কিনছিলাম হিরো 7, ওইটা আমি 5টা বছর ইউজ করছি ভাই টানা, ওইটার ছাল বাকলা উঠায় ফেলছি। এক হিরো 7-এর টাকা দিয়ে আমার মনে হয় যে 10 হিরো 7-এর টাকা উঠায় ফেলছিলাম। তো সেইখানে যদি আপনার বাসায় একটা হিরো 12 বা এগুলা 11, 10 এগুলা পরে থাকে, অর্ধেক দামে বেচতে হয়, ভাই আমার নিজের কাছে নিজেরই এগুলা খুবই খারাপ লাগে। কারণ একই লাইনের তো কলিগ, তো উই আর কলিগ, একই লাইনে কাজ করি আমরা। যারা ভিডিও বানাইতেছিলেন হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে যে একটা লোকের সাথে একটা লোক রেগুলার দেখতাম এই লাইনে কাজ করতেছে, হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, খারাপ লাগে আমার। আর দেখছেন আমি কিন্তু ইদানিং একদম পিওর মোটর ব্লগার হয়ে গেছি, খেয়াল করছেন কিনা? একটু কাজের চাপ যাচ্ছে তো মোটরসাইকেল চালায় কথা বলতেছি, একদম পিওর মোটর ব্লগার, ক্যামেরার সামনে আসার সুযোগই পাইতেছি না। আর এখানে তো আসলে অনেক গাছপালা বিক্রি করে ভাই। দিয়াবাড়ি এই যে এই জায়গাটায়, আমি এই জায়গাটার নাম জানি না, মেট্রো রেল স্টেশন, ওইটা হলো সেন্টার যেটা, এদিকে কিন্তু অনেক নার্সারি হয়েছে। আপনারা যদি গাছ টাছ কিনতে চান নিঃসন্দেহে এখানে কার পার্ক করে গাড়ি টাড়ি থামায় অনেক গাছ দেখে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড পশ্চিম হচ্ছে মেট্রো রেলের ওই পাশটা, 18 নম্বর ওই পাশে 18 নম্বর সেক্টর, আর এই পাশটা হচ্ছে পূর্ব, মানে সেন্টার রেলওয়ে স্টেশনের, মেট্রো রেলওয়ে স্টেশনের পূর্ব পাশেই এই যে নার্সারি, দুই পাশেই, এক পাশে না। এই যে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, হয়তো বা
কেউ এখান থেকে গাছ কিনবে। যদি কেউ আমার এই ইনফরমেশন দেখে এখান থেকে গাছ কিনতে আসেন, প্লিজ আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন প্লিজ। এখন আবার বললেন না যে আমার ভিডিওর নিচে কমেন্ট করলে তো আমি বেশি টাকা কামাই করে ফেলবো। যাই হোক, দুষ্টামি করি ভাই মাঝে মধ্যে, কেউ আবার ব্যাপারটারে মাইন্ডে নিয়েন না বা নিজস্ব খোঁচা হিসেবে নিয়েন না। অনেক ওয়ার্ড আমি ইদানিং ভুলে যেতেছি। আগে কাব্যিক ওয়ার্ড ব্যবহার করতাম, এখন এই কাব্যিক ওয়ার্ডগুলো একদম ভুলে যেতেছি। আচ্ছা, এত অটো কেন এখানে আজকে? মেইন রোডে কি বন্ধ করে দিছে দেখে সব অটো এখানে এসে জটলা মারছে নাকি? আর অটো মোটামুটি যেখানেই যাবো দেখেন না, এখানে পুরাটা বন্ধ করে গাড়িটারে যাওয়ার রাস্তায় বন্ধ করে রেখে দিচ্ছে। বাহ, অটো একটা আজব জিনিস ভাই। মানে এটার উপরে বসা মাত্র, ধরেন প্লাগ ইন করা মাত্র যে আপনি এখন অটো ড্রাইভার, আপনি ব্রেন নীল হয়ে যাবেন, আপনার ব্রেন কোনো কাজ করবে না, আপনি একটা বোকা ওটা হয়ে যাবেন আর কি। মানে কেন জানি ভাই, এই ব্যাটারি রিক্সায় যেই চালাইতে বসে সেই অদ্ভুতভাবে যায় কেন রে ভাই? একটু তো মানবতা থাকা উচিত। যাক, আমি মূলত একটা কাজেই বেরোছি ভাই, সত্যি কথা। ইদানিং আমার প্রচন্ড পরিমাণ কাজের চাপ যাইতেছে, তাই চিন্তা করলাম এই ব্যাপারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমার সাথে যারাই দেখা করতে আসে বাইক ফেরিতে বা যেখানেই হোক, তাদের সবারই একটা কথা থাকে, ভাই ক্যামেরা কিনছি, একটু বুদ্ধি শুদ্ধি দেন না, কিভাবে কি করব। এই জন্য আজকে বুদ্ধি দিয়ে দিলাম। হোপ সো যে এই বুদ্ধিগুলো আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে, আজকের ভিডিও দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে কি নিয়ে কাজ করতেছেন। চাইলে আমার ভিডিওর নিচে আপনার চ্যানেল শেয়ার করে দিতে পারেন, অন্যরা দেখতে পারবে যে আপনি ভিডিও বানাচ্ছেন বা আপনারও চ্যানেল আছে, বা কী নিয়ে ভিডিও বানাচ্ছেন ওটা একটু লিখে দেন, শেয়ার করে দিতে পারেন। তাহলে যারা আমার ভিউয়ার আছে তারা আপনার ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.